কাঁচ ঘেরা কফি শপে একা একা বসে রয়েছে উর্মি। নিজেকে গুছিয়ে নিচ্ছে আপ্রাণ। সমস্ত কথাগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে নিজের মনের ভেতর। আজ আকাশকে বোঝাতেই হবে, যেভাবেই হোক। না, আকাশকে কিছুতেই কষ্ট দিতে পারবে না ও। ওই ছেলেটা যে ওর জীবনের অনেকখানি জুড়ে, ওর সবচেয়ে কাছের বন্ধু। অথচ সেই আকাশই এখন নিদারুণ অভিমান করে আছে নিশ্চয়ই। নিশ্চয়ই বড্ড ভুল বুঝছে ওকে। আজ এই সব ভুল বোঝাবুঝি শেষ করতেই হবে। ওকে সব কিছু বুঝিয়ে বললে ও নিশ্চয় বুঝতে পারবে। বল, কি বলবি? আকাশের ভাঙা চোরা স্বরটায় মুখ তুলে চাইল উর্মি। কখন এসে বলল, কিচ্ছু টের পায়নি তো উর্মি? উল্টো দিকের চেয়ারটা টেনে বসলো আকাশ। মুখটা ভীষণ শুকনো লাগছে, চোখের সেই উজ্জ্বল ভাবটাও নেই। কেমন আছিস আকাশ? আমার ওপর খুব রেগে আছিস না রে? শুকনো স্বরে বলল। কি বলবি বল? অদ্ভুত একটু হেসে বলল আকাশ। নিজের চোখ দুটো বন্ধ করলো উর্মি। নিজের মনে সাজিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করলো ধীর গলায়। আকাশ, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তাই আমি এখন যা কিছু বলবো সেটা তুই খোলা মনে বুঝবি বলেই আমি বিশ্বাস করি। তুই তো জানিস আমি একটা ডিস্টার্ব শৈশব কাটিয়ে বড় হয়েছি। বা বলা ভালো, আজও আমার জীবনের গতি তেমন মসৃণ নয়। আমার মা আমার খুব কম বয়সেই মারা যান। মায়ের স্নেহ ভালোবাসা আমার কাছে শুধুই স্মৃতি। মায়ের মৃত্যুর পর আমার বাবা বিয়ে করেন আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়াকে। বা বলা ভালো, সেই আত্মীয়াই আমার বাবাকে নিজের মোহের জালে ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করেন। কারণ ওদের সম্পর্কটা গড়ে উঠেছিল আমার মায়ের মৃত্যুর আগেই। বাবা কোনোদিনই আমার তেমন ঘনিষ্ঠ হতে পারেননি, আর ওই সৎমা তো ননই। তাই এই সব কিছুর মাঝেই আমি বেড়ে উঠেছিলাম নিঃসঙ্গ একটা বৃক্ষের মতো। জানি না কেন আমার কোনো দিন তেমন ভালো কোনো বন্ধুও হতো না। তাই আমার এই নিঃসঙ্গতার দম চাপা গহ্বর থেকে মুক্তির আশায় কখন যেন আমার অজান্তেই আমার মনের মাঝে গড়ে উঠেছিল সুন্দর সবুজ সুখের একটা স্বপ্নের কাল্পনিক পৃথিবী। একটা স্বপ্ন সেই কত যুগ থেকে যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমায়। আর সেই স্বপ্নের মধ্যে মিশে থাকা একটা সুর, আর সেই সুরটা বেহালার ছট টেনে প্রতিবার সৃষ্টি করে একজন মানুষ। কিন্তু কোনোদিন তার মুখ দেখতে পেতাম না আমি স্বপ্নের মধ্যে। আমি মরিয়া হয়ে চেষ্টা করতাম বারবার, তবু পেতাম না। আর তত যেন অস্থিরতা বাড়ত আমার। মনে হতো যেভাবেই হোক আমায় দেখতেই হবে ওই মুখ। তারপর অবশেষে একদিন ইচ্ছা পূরণ হলো আমার। স্বপ্নের মধ্যে তার মুখ আমি দেখতে পেলাম। কে যেন আমার কানে ফিসফিস করে বলে গেল, উর্মি, এই সে, এই সেই মানুষ যাকে না জানি কত জন্ম ধরে খুঁজে চলেছিস তুই। এই সেই মানুষ যে বদলে দেবে তোর জীবনের রং, যাকে তুই ভালোবাসবি পাগলের মতো, আর যে তোকে বসাবে জীবনের ধ্রুবতারার আসনে। জানিস আকাশ, এসব কথা আমি কোনোদিন কাউকে বলিনি। আজ প্রথমবার তোকে বলছি। সেই দিন থেকে পাগলের মতো আমি খুঁজিয়ে বেরিয়েছি সেই মুখটা এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে। খুঁজতে খুঁজতে বারবার ব্যর্থ হয়ে একসময় ভেবেছি, না, এবার বুঝি আমি হেরেই গেলাম, আর বুঝি পাবো না তাকে। কিন্তু না রে, আমার জন্য ভগবান সত্যি তাকে বরাদ্দ করে রেখেছিলেন। তাই অবশেষে খুঁজে পেলাম তাকে। সে সুর চিনিয়ে দিল আমায় মানুষটাকে। তার গিটারের মূর্ছনায় আমি খুঁজে পেয়েছি আমার সেই জন্ম জন্মান্তরের চেনা সুর। তার নাম মেঘ। তাকে খুঁজে পাবার পর থেকেই আমি যেন অন্য মানুষ হয়ে গেছি। সারাক্ষণ শুধু তার কথাই ভেবে যাই আমি। একটা অদ্ভুত ভয় তাড়া করে বেড়ায় আমায়, তাকে হারিয়ে ফেলার। মেঘকে বলেছিস নিজের মনের কথা? সে ভালোবাসে তোকে? কি করে সে? উর্মির চোখে চোখ রেখে ঠান্ডা গলায় প্রশ্নটা ছুড়ে দিল আকাশ। মেঘ একদম অন্যরকম মানুষ। না, খুব বড়সড় চাকরি তার ঝুলিতে নেই।
খুব সাধারণ একটা কাজ করে সে। একটা বইয়ের দোকান আছে তার। সে গল্প কবিতার ফেরিওয়ালা। বই বেচে, কবিতা লেখে, গান বাঁধে আর স্বপ্ন দেখাতে পারে। মেঘ বলে ও নিজে স্বপ্ন দেখে না, ও স্বপ্ন ছেড়ে দেয় অন্যর চোখে। যেমন আমার চোখেও এঁকে দিয়েছে ও অনেকগুলো সবুজ স্বপ্ন। আজ আমি বিশ্বাস করি এই নিঃসঙ্গতার বেড়াজাল ছিঁড়ে একদিন আমিও পৌঁছে যাব ভালোবাসাময় রঙিন পৃথিবীতে, যেখানে একে অন্যর পরিপূরক হয়ে বেঁচে থাকে সম্পর্করা। আমি ভালোবাসি মেঘকে, খুব ভালোবাসি। আর মেঘ? হ্যাঁ, হয়তো ও ভালোবাসে আমায়। আমি জানি না, বুঝতে পারি না ঠিক। কখনো কখনো মনে হয় ওকে আমি খুব বুঝি, ঠিক যেন আমারই মনের ভাবনাগুলোর প্রতিফলনও। আবার কখনো মনে হয় ও বুঝি সুদূরের কোনো নির্জন দ্বীপ, যার পড়তে পড়তে রয়েছে অনেক অজানা বাঁক। বুঝলাম। জানিস উর্মি, আজ প্রথমবার তোর চোখে মত্ত ভালোবাসার আবেগ দেখলাম আমি। স্বপ্নের ঘনঘটা দেখলাম। তোকে বারবার বিষণ্ণ স্বপ্নহীন দেখতে আমারও ভালো লাগতো না রে, বিশ্বাস কর। সর্বান্তকরণে আমি সবসময় চেয়েছি তুই ভালো থাক, খুব আনন্দে থাক। তোর জীবনেও ভরে উঠুক রামধনুর 7 রং। তুই মেঘের সাথে সত্যি খুব ভালো থাকবি, আমি বুঝতে পারছি। না, আমি এটা জানি না যে সে তোকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবে কি না, কিন্তু তোর এই মলিন্যহীন নিখাদ ভালোবাসা সে যখন পেয়েছে, সে নিশ্চয় খুব যোগ্য মানুষ। আর নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেলে যে জীবনে আর কিছু দরকার হয় না রে। কথাগুলো বলেই কফিতে ছোট্ট চুমুক দিল আকাশ। উর্মি চোখ রাখলো ওর চোখে। আকাশের চোখ দুটো ভীষণ ক্লান্ত লাগছে। কেমন যেন ভাষাহীন লাগছে ওর চোখের উজ্জ্বল তারা দুটো। বুকটা মুচড়ে উঠছে উর্মিরও। ও যে নিজের একমাত্র বন্ধুটাকে সবসময় খুশিই দেখতে চায়। তুই ফেসবুকে ওসব কেন লিখেছিস আকাশ? তুই কোথায় যাবি? আমি কলকাতায় আর থাকতে চাই না রে, দম বন্ধ লাগছে। আমি দিল্লি যাচ্ছি হায়ার স্টাডিজ করতে। ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে ছুটি নেব আপাতত। তুই কেন আমায় ভুল বুঝছিস আকাশ? কেন আমার ওপর রাগ করছিস? কেন দূরে চলে যাচ্ছিস এভাবে? কে বলল আমি তোকে ভুল বুঝছি? একদম ভুল বুঝছি না। আর তোর ওপর কোনো কেন রাগ করবো রে পাগলি? তুই সারা জীবন আমার মনের মধ্যে জলছবি হয়ে বেঁচে থাকবি। কিন্তু আমি পারবো না রে। ভালোবাসার মানুষটার শুধু বন্ধু হয়ে থাকার মতো মনের জোর আমার নেই, অন্তত আপাতত নেই। পরে যদি কোনো দিন মনে হয় সেই জোর এসেছে, মনে হলে তাহলে না হয় আবার তোর বন্ধু হয়ে তোর সামনে এসে দাঁড়াবো। কান্নার দলাটাকে কোনো রকম বুকে চেপে বলল আকাশ। পুরুষকে যে চোখের জল ফেলতে নেই, কে জানে কোন হৃদয়হীন বানিয়ে গেছিল এই নিয়মটা। উর্মিও যেন আর পারছে না চাপতে কান্না। আকাশ সত্যি চিরতরে হারিয়ে যাবে ওর জীবন থেকে ভাবতেই পারছে না ও। ও আমার যে তোকে ছেড়ে থাকতে হবে, খুব কষ্ট হবে। আমি যে তোকে বড্ড মিস করব আকাশ। আমিও মিস করবো রে তোকে। টেবিলের ওপর রাখা আকাশের হাতটা এবার আলতো করে আঙুল ছোঁয়ালো উর্মি। এক জীবনে কেন শুধু একজনকে ভালোবাসতে হয় বলতো আকাশ? কে বানিয়েছিল এই নিয়মটা? কেন দুজনকে ভালোবাসা যায় না? দুটো চোখ, দুটো ফুসফুস, দুটো কিডনি, দুটো হাত, দুটো পা হতে পারলে কেন দুজন প্রেমিক থাকতে পারে না কারোর? কোনো এক জীবনে দুজন মানুষের অপরিহার্যতা মেনে নেওয়া যায় না। হঠাৎ যেন অপ্রতিরোধ্য নদীর মতো শোনাচ্ছে উর্মির ব্যাকুল স্বর। নিজের হাতটা সরিয়ে নিল আকাশ। ধীরে ধীরে বলল, মানুষের অনেক অঙ্গ দুটো থাকলেও মন যে একটাই হয় রে উর্মি। একটা মন দুজনকে কি দেওয়া যায়? না, যায় না। আমি চলি রে, ভালো থাকিস তুই। ক্যাফে ছেড়ে ধীর পায়ে বেরিয়ে গেল আকাশ। উর্মি একদৃষ্টে তাকিয়ে রইল ছোট হতে হতে মিলিয়ে যাওয়া ওর অবয়বটার দিকে। কেন যেন মনে হচ্ছে আবার একদিন ঠিক দেখা হবে ওর আর আকাশের সাথে। ব্যাগ থেকে ফোন বের করে মেঘের নাম্বার ডায়াল করলো।
মনটা যে বড্ড বেশি খারাপ লাগছে। যে নম্বরে ফোন করেছেন সেই নাম্বারটি বন্ধ আছে, বলে উঠল যান্ত্রিক মেয়েলি স্বর। বুকের মধ্যে আরও অনেকটা কষ্ট ছেয়ে গেল উর্মির। আবার মেঘ নট রিচেবল বলছে। কেন এমন করে পালিয়ে পালিয়ে বেড়াতে চায় ছেলেটা? উর্মি মেঘকে নিজের কাছে ধরে রাখতে পারবে তো? মেঘকে ছেড়ে যে বাঁচার কথা ও আর এখন ভাবতেই পারে না। আকাশ, উর্মি আর মেঘের ভালোবাসার ত্রিভুজটাতে কে ভালো থাকবে শেষ অবধি? কেন মেঘকে হারিয়ে ফেলার ভয় পায় উর্মি? কেনই বা পালিয়ে বেড়াতে চাইছে? মেঘ বলে কি সত্যিই কেউ আছে, নাকি মেঘের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পাশে থাকবেন।